চালকের আসনে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী কি বার্তা দিয়েছে, সে বার্তায় ডক্টর ইউনূসের উপর কোনো প্রভাব পড়বে না, কিংবা নরেন্দ্র মোদীর কথায় প্রফেসর ইউনূস চলবে না। বরং নরেন্দ্র মোদী এবং প্রফেসর ইউনূসের মধ্যে যে বৈঠক হয়েছে তাতে প্রফেসর ইউনূসই চালকের আসনে আছেন। মোদী যে কথাগুলো ডক্টর ইউনূসকে বলেছে, এগুলো কেন বলেছে, কি বলেছে, এর প্রভাব কি পড়তে পারে, এটা নিয়ে কিন্তু কেউ কনসার্নই নয়, বা এটার কোনো তাসির পড়বে এটা কেউ মনেই করে না। বরং ডক্টর ইউনূস মোদীর কাছে হাসিনাকে ফেরত চেয়েছেন এবং সীমান্ত হত্যার বিরুদ্ধে বলেছেন, নানান দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্পষ্ট করে বলেছেন। এটা নিয়েই মানুষের কনসার্ন এবং এটাই আলোচনা হচ্ছে। কারণ কেন ডক্টর ইউনূস এই মোদীর সাথে বৈঠকে চালকের আসনে, এর কারণ হচ্ছে প্রফেসর ইউনূস যে বিষয়গুলো মোদীকে বলেছেন বা যা চেয়েছেন সেটা ন্যায্যতার ভিত্তিতে, সেটা যৌক্তিক, তার পক্ষে আন্তর্জাতিক আইন আছে। যেমন হাসিনাকে ফেরত দিতে হবে, এটা চুক্তি। এখন আইনের ফাঁক ফোকর দেখিয়ে না দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু বন্দি বিনিময় চুক্তি, এক্সট্রাডিশন ট্রিটি তো রয়েছে, এবং আরো সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, আরো যেসব বিষয় বলেছে সবগুলোর একটা লিগ্যাল বাইন্ডিংস আছে এবং সবগুলো ন্যায্যতার ভিত্তিতে বলেছেন। আর মোদী যেগুলো বলেছেন এগুলো মিথ্যার উপর ভিত্তি করে। তো মোদী কি বলেছেন, এর কোনো প্রভাব পড়বে কিনা, এই বিষয়ে দর্শক এখন আলোচনা। নরেন্দ্র মোদী নিজেই ফেসবুক পোস্ট দিয়েছেন, টুইট করেছেন এক্স হ্যান্ডেলে। এখানে ফেসবুকে যেটা লিখেছেন নরেন্দ্র মোদী, মিট মিস্টার মোহাম্মদ ইউনূস। এখন মোদী নিজে তো আর ইংরেজি লিখতে পারেন না, ওটা কেউ লিখে দিয়েছে। দেখেন, এই যে মোদী ইংরেজি পারে না, এটা নিয়েও কিন্তু জনপরিসরে ব্যাপক আলোচনা, তুচ্ছতা ছিল। মিম বানানো হচ্ছে যে স্যারকে চা বানিয়ে খাওয়া হচ্ছে চাওয়ালা মোদী। অতএব সব দিক থেকে ডক্টর ইউনূস চালকের আসনে। যখন এই বৈঠকে ঢুকেছে, নরেন্দ্র মোদী আগে বসা ছিল এবং দুই দেশের স্টাফরা আগে বসা ছিল, প্রফেসর ইউনূস এসেছেন, সবাই দাঁড়িয়ে গিয়েছে। এর মানে স্কুলে স্যার ঢুকেছে, হেড স্যার ঢুকেছে। সব দিক বিবেচনায় আপনি দেখবেন যে প্রফেসর ইউনূস চালকের আসনে ছিল। ঠিক তদ্রুপ কথাবার্তা, আলাপ আলোচনা, বাইলেটারাল ডিসকাশনও প্রফেসর ইউনূসই চালকের আসনে ছিল। এবং ইউনূস যা বলেছেন, ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলোতে কিন্তু এটা নিয়েই কথা হচ্ছে। মোদী যা বলেছেন এটা কোনো সারাই পাচ্ছে না, এটা কোনো গুরুত্বই পাচ্ছে না। মানে এটা মানে দুধ ভাত কথা, এরকম একটা বিষয়। চিফ অ্যাডভাইজার অফ দি ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ইন্ডিয়া রিমেইনস কমিটেড টু আ কনস্ট্রাকটিভ অ্যান্ড পিপল সেন্ট্রিক রিলেশনশিপ উইথ বাংলাদেশ। এই লাইন পর্যন্ত ঠিক আছে, যে এটা তো আমরা সবাই বলি যে কনস্ট্রাকটিভ অ্যান্ড পিপল সেন্ট্রিক রিলেশন চাই। অথচ ভারত এতদিন পিপল সেন্ট্রিক রিলেশনস রাখেনি, তারা রেজিম সেন্ট্রিক রিলেশনস রেখেছে। তারা রিলেশনস রেখেছে হাসিনার সাথে, হাসিনাকে সেবাদাসী বানিয়ে রেখেছিল। কিন্তু এখন এসে পিপল সেন্ট্রিক রিলেশনশিপের কথা বলছে। I reiterated India's support for peace, stability, inclusivity and democracy in Bangladesh. দেখেন, এই যে ইনক্লুসিভিটি কথাটা বলছে, এই ইনক্লুসিভিটি মানে কি? এর মানে আওয়ামী লীগকে সাথে নিয়ে রাজনীতি করো, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করো। এখন দ্রুত নির্বাচন দিন একথা তো বলতে পারে না, তবে গণতন্ত্র উত্তরণের কথা তারা বলছে। ডেমোক্রেসি ইন বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশে ডেমোক্রেসি, ইনক্লুসিভ ইলেকশন, এই শব্দটা অতীতে বিশেষ করে 2010 সালের পর থেকে 2024 সালের 7 জানুয়ারি পর্যন্ত বা সোফার হাসিনা পালন আগ পর্যন্ত বিএনপি কখনো ইনক্লুসিভিটির কথা বলেছে? শত শত ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি স্টেটমেন্ট আছে বা মোদীর বক্তব্য আছে, এমনকি সেই মনমোহন সিং এর বক্তব্য, কখনো সেই 2014 সালে যে ঘটনা ইনক্লুসিভ ইলেকশন, এ কথা কিন্তু বলেনি। তারা স্ট্যাবিলিটির কথা বলেছে, সাংবিধানিক ধারাবাহিকতা, প্রোগ্রেসিভনেসের কথা বলেছে, কিন্তু ইনক্লুসিভিটির কথা বলেনি। কিন্তু এখন ইনক্লুসিভিটির কথা বলছে। এর অর্থ হচ্ছে আওয়ামী লীগকে সাথে নাও, দালালি কিন্তু বন্ধ করেনি। কিন্তু কোনটা ইনক্লুসিভিটি, কোথায় কি করতে হবে, এটা মোদীর কথায় প্রফেসর ইউনূস চলবেন না। প্রফেসর ইউনূস নিজের মতো তিনি কাজ করবেন জনগণের মতামত নিয়ে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রতি যথেষ্ট সিম্প্যাথেটিক প্রফেসর ইউনূস, কিন্তু মোদী কি বলল এটা ডক্টর ইউনূসের কাছে তেমন বিবেচ্য বিষয় হবে না। কারণ মোদী কি টাকা দিতে পারে, কি পয়সা আছে, কি দিতে পারে? অর্থাৎ মোদীর কথা শুনবে কেন? এটা ট্রাম্প বললে কিংবা শি জিনপিং বললে একটা কথা থাকে, কিন্তু মোদীকে কিসের বিনিময়ে শুনবে? এছাড়া এই ডক্টর ইউনূস
বর্ডার কিলিং বন্ধ করতে বলেছে, এটাও বলছে ডিসকাসড মেজার্স টু প্রিভেন্ট ইলিগাল বর্ডার ক্রসিং। দেখেন, বর্ডার কিলিং বন্ধ করবে কথা কিন্তু বলছে না, ইলিগাল বর্ডার ক্রসিং বন্ধ করার কথা বলছে। এখন ইলিগাল বর্ডার ক্রসিং আছে, এটা ঠিক। এই যে আওয়ামী লীগের লোকজন ইলিগালি গেল, ইমিগ্রেশন পাস করে কি গেছে ওবায়দুল কাদের সাহেবরা 12, তখন তো কিছু বলেন, মানে আওয়ামী লীগের লোকজন যারা ভারতে এখন আছে, উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য অনুযায়ী 1 লাখের বেশি, তাদের মধ্যে সর্বোচ্চ 2-3% বৈধভাবে গেছে, আর বাকিরা ইলিগাল বর্ডার ক্রসিং। তো এখন ভারতের আইন অনুযায়ী তাদেরকে ধরে জেলে ঢুকানোর কথা, যেরকম সালাউদ্দিন আহমেদকে ঢুকিয়েছিল, কই তা তো করবে না। এর মানে এই ইলিগাল বর্ডার ক্রসিং এটা বলে তাদের সীমান্ত হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে, যে ইলিগালি বর্ডার ক্রস করছে, এই কারণে সীমান্ত হত্যা হচ্ছে, এখন এটা বন্ধ করা উচিত। কিন্তু সীমান্ত হত্যা বন্ধ হবে তা না, কিন্তু এখানেও তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। কারণ ইলিগাল বর্ডার ক্রস যদি কেউ করেও ইলিগালি, তাহলে গুলি করার বিধানও আছে, আত্মরক্ষার্থে গুলি করতে পারে, কিন্তু সেটা লেথাল ওয়েপন না। টার্গেট কিলিং এটা কিন্তু আন্তর্জাতিক আইন সিদ্ধ না। কিন্তু ভারত যেটা করছে, এটা বিভিন্ন গবেষণা উঠে এসেছে, তারা সরাসরি বুকের উপর গুলি করে এবং লেথাল ওয়েপন ব্যবহার করে। স্পষ্টতই তারা টার্গেট কিলিং করছে, এটা জাস্ট আত্মরক্ষার্থে যে গুলি করা যায় সেটা না। এক্সপ্রেস আওয়ার সিরিয়াস কনসার্ন ফর দি সেফটি অ্যান্ড ওয়েলবিং অফ হিন্দুস অ্যান্ড আদার মাইনরিটিস। দেখেন, এখানে এই যে ইন্ডিয়ার যে প্রোপাগান্ডাটা, এটার জায়গা থেকে কিন্তু তারা সরেনি, যে হিন্দুদের সেফটির জন্য কথা বলা, আদার মাইনরিটিস অন্য কেউ তো অভিযোগই করছে না। যাই হোক, এই মাইনরিটিসদের সেফটির জন্য উদ্বেগ জানানো, এটা তাদের নোংরা রাজনীতি। কারণ বাংলাদেশে মাইনরিটিসদের সেফটির কোনো সমস্যা নাই, বরং ভারতে মুসলমানদের সেফটি নিয়ে ডক্টর ইউনূসের কথা বলা উচিত ছিল। বাংলাদেশে হিন্দুরা নিরাপদ আছে। তো দর্শক, বৈঠক হয়েছে, এটা ডক্টর ইউনূসের একটা বড় অর্জন, নিঃসন্দেহে বড় অর্জন। নাকে খত দিয়ে মোদি এই বৈঠকে এসেছে এবং ডক্টর ইউনূসকে সার করেছে, সব ঠিক আছে। কিন্তু ভারত যে তাদের ষড়যন্ত্রের রাস্তা থেকে একদম সরে গিয়েছে বা যাবে, বিষয়টা কিন্তু এরকম মনে করার কোনো কারণ নাই। সেই পুরনো ন্যারেটিভের অনেক কিছুর উপর ভারত ইস্তেকামাত প্রতিষ্ঠিত আছে। এই মোদির বক্তব্য থেকে আপনাদেরকে দেখালাম দর্শক। অতএব ভারতের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের ভারত বিরোধী রাজনীতি চলবে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত, এরকম একটা নিউজ এসেছে। এর আগে আমি যখন কথা বলছিলাম তখন এই নিউজ আসেনি। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্বর্তীমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত। ভারতের প্রধান নরেন্দ্র মোদী ব্যাংকক সফর নিয়ে শুক্রবার বিশেষ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র বিক্রম মিস্ত্রি কথা বলেন। এর মানে দেখতে চায়। এখন দেখেন, এটা আর একটা মজার বিষয়। এই দেখতে চাওয়াটা এটা কিন্তু ভালো, এটা বাংলাদেশের জনগণের জন্য একটা সুখবর। কিভাবে? ভারত নির্বাচনের মাধ্যমে দ্রুত গণতন্ত্র দেখতে চায়, তাই না? এর মানে বাংলাদেশের মানুষ এখন নির্বাচনকে সন্দেহ করবে যে এগুলো ভারতের প্রজেক্ট, ভারতের ষড়যন্ত্রের নির্বাচন। বুঝতে পারেন, ভারত যেটা চাইবে বাংলাদেশের জনগণ সেটা হতে দিবে না। অতএব ভারত যেহেতু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র দেখতে চায়, মানে ওই বিএনপি আওয়ামী লীগের মধ্যে দ্রুত নির্বাচন চায়, অতএব বাংলাদেশের জনগণ এটা হতে দিবে না। ডক্টর ইউনূস সঠিক পথেই থাকছেন। তাতে ভারত এখানে এই কথাটা বলে আরো ভুল করলো, আওয়ামী লীগের জন্য আরো ওই যে একটু বেশি কথা বলতে গিয়ে শেখ হাসিনা একবার ভাষণ দিতে গিয়ে যেরকম ধানমন্ডি 32-কে একদম খোয়া মানে শেষ করে ফেলেছে, ওই রকম যে এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র দেখতে এখন বিএনপিকেও মানুষ দালাল বলবে, আওয়ামী লীগকেও দালাল বলবে। এ বিষয়ে বৈঠক সূত্রে আরো জানা, যদি আরো কিছু সংস্কার প্রয়োজন হয় সেক্ষেত্রে বাকি সংস্কার সম্পন্ন করে আগামী বছর জুনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নরেন্দ্র মোদীকে জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা। যাই হোক, এটা সৌজন্যতার খাতিরে প্রশ্ন করেছেন বলেছে, কিন্তু ভারত যেটা চায় বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে অবস্থান নিবে, এটা একটা পজিটিভ দিক। এ বিষয়ে বৈঠক সূত্রে আলোচনা, যদি আরো বৈঠকে শেখ হাসিনা প্রত্যার্পণ নিয়ে আলোচনা হয়, তবে ভারত এ বিষয়ে কোনো জবাব দেয়নি। জবাব না থাকা মানে চুপ ছিল, এটা কিন্তু একটা নিমরাজি ভাব। যাই হোক, ভারতকে একটা বিব্রতকর জায়গায় ডক্টর ইউনূস রেখে দিয়েছে। ডক্টর ইউনূসকে কোনো বার্তা দিয়ে লাভ নাই, তিনি সঠিক পথেই থাকবেন। আর বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলে ভারত মূলত নির্বাচন না করার একটা রাস্তা তৈরি করে দিল, মানে বাংলাদেশের জনগণ নির্বাচনের বিরোধিতা করবে, ভারতের ষড়যন্ত্র দেখতে পারে, ভারতের ষড়যন্ত্র মনে করবে। এছাড়া আরো কিছু কথা বলেছে, যেমন গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলে আহ্বান জানিয়েছে মোদী। প্রায় 40 মিনিটের মতো বৈঠক হয়েছে। এখানে এইটা খুব গুরুত্বপূর্ণ, মানে এই 7 সিস্টার্স নিয়ে প্রফেসর ইউনূসের যে বক্তব্য, এটা নিয়ে একটা উদ্বেগ জানানো হয়েছে। যে কিন্তু প্রফেসর ইউনূসের মেডিসিনে যে কাজ হয়েছে তার একটা প্রমাণ হচ্ছে এটা, যে প্রফেসর ইউনূস 7 সিস্টার এগুলো নিয়ে কথা বলছে। এখন এগুলো নিয়ে বোঝাতে মনে হয় প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করছেন, অনুরোধ করেন স্যার এটা বলেন না, এরকম একটা ভাব। তো দর্শক,
স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে প্রফেসর ইউনূস চালকের আসনে। প্রফেসর ইউনূসকে মোদি যা বলেছে এটা তেমন আলোচনায় আসছে না, বরং হাসিনাকে ফেরত চেয়েছে বা কি বলেছে এটাই। আর প্রফেসর ইউনূস যে ভাব, বডি ল্যাঙ্গুয়েজ, বসার স্টাইল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সব দিক থেকে প্রফেসর ইউনূস চালকের আসনে ছিলেন।